ঠিক করা গুন্ডারা সূচনা সমাজপতিকে গুলি করার আগে ফুলকি তাদেরকে ধরে ফেললো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি আর লাবু কথা বলতে থাকে। লাবু তখন বলতে লাগলো, পিঠিগুলো নিয়ে আমি বানিয়ে ফেলেছি, এখন পায়েসটা রান্না করছে। তখন ফুলকি বলতে লাগলো, দিদিভাই তোমাকে একটা কথা বলার আছে, কথাটা মন দিয়ে শুনে। এই বলে কথাটা বলে তখন লাবু বলতে লাগলো, ঠিক বলেছ ফুলকি, কথাটা আগে থেকে আমাকে জানিয়ে দিয়েছো। এদিকে অভিরূপ সে রায়চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। তখন রোহিত বলতে লাগলো, কি অভিরূপ তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে যাও না ভাই। তখন বলতে লাগলো, যাচ্ছি তো যাচ্ছি। রোহিত তখন বলতে লাগলো, দিদি ভাই কোথায় তুই। লাবু তখন বলতে লাগলো, আমি না রান্না করে আছি, এদিকে চলে আয়। রোহিত তখন বলতে লাগলো, সাথে তো একজন আছে, কি করব। তখনই এই কথা শোনার সাথে সাথে লাবু বলতে লাগলো, কোনো অসুবিধা নেই, নিয়ে চলে আয়। তারপরে অভিরূপ আর রোহিত রান্না করে গেলে অভিরূপ পায়েসগুলি দেখতে পেয়ে খুব খুশি হয়ে যাওয়ার বলতে লাগলো, বাহ কি দারুণ পায়েস তো রান্না হচ্ছে, অনেক দারুণ পায়েস রান্না হচ্ছে, পায়েসগুলো দেখে না লোভ লাগছে। তখন এই কথা বলার সাথে সাথে লাবু বলতে লাগলো, ঠিক আছে একটু খেয়ে দেখুন। তখন বলতে লাগলো, আপনার হাতে রান্না না খুব স্বাদ। তখনই এই কথা শুনে লাবু বলতে লাগলো, ওই দিন স্কুলে আমার রান্না খেয়েছিলেন, তাতে বুঝে পেরে গেছেন। রুদ্র তখন মনে মনে বলতে লাগলো, আরে লাবণ্য সান্যাল, তুমি তো সারাটা জীবন খুব ভালোই রান্না করো, রান্নার স্বাদটা তো সেই একই রকম রয়ে গেল। এদিকে রোহিত বলতে লাগলো, দিদি ভাই আমি না তমাল আর পিয়ালকে ডেকে নিয়ে আসছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এ বলে তমাল আর পিয়ালকে ডাকতে চলে যায়। এদিকে অভিরূপ বলতে লাগলো, পায়েসগুলো সত্যি অসাধারণ হয়েছে। তখন এই কথা বলতে লাবু বলতে লাগলো, ঠিক আছে আর একটু খাবেন। তখনই বলতে লাগলো, না না এখন আর খাবো না। লাবু তখন বলতে লাগলো, আপনার যখন খেতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমি খাবার বানিয়ে দেবো। তখনই সেখানে চলে আসে রোহিত। রোহিত এসে বলতে লাগলো, দেখ না দিভাই, এগুলিকে রেডি হওয়ার জন্য বলেছে আর ওরা এখনো রেডি হয়নি। তমাল তখন বলতে লাগলো, দিভাই এই তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হতে কতক্ষণ সময় লাগে, চলো চলো। লাবু তখন বলতে লাগলো, এই খাবারগুলো আগে প্যাকিং করে গাড়িতে তুল, তাড়াতাড়ি যেতে হবে তো। তখন সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ি। এইদিকে ফুলকি এদিক ওদিক সবার সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, তোমরা কিন্তু ঠিকভাবে সমস্ত কিছু চেকিং করে নেবে, সিকিউরিটিদের এই কথাগুলো বলতে থাকে। তখনই মিডিয়ার লোকজন সেখানে চলে আসে। আর মিডিয়ার লোকজন আসলে ফুলকি তখন কে জিজ্ঞাসা করতে থাকে মিডিয়ার লোকরা, সত্যি কি সুচন্দা সমাজপতি আসবেন, কারণ উনি তো অনেক দিন পর্যন্ত কোনো মিটিংয়ে যোগদান করেন না, সমস্ত কিছু ভিডিও কনফারেন্সে করে নেন, তাহলে কি উনি সত্যি আসবেন। তখনই ফুলকি বলতে লাগলো, আপনারা এতক্ষণ যেহেতু ধৈর্য ধরেছেন, আর কিছুক্ষণ না হয় আপনারা ধৈর্য ধরুন, তাহলে আপনাদের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। এই বলে যখন ফুলকি সেখান থেকে চলে যায়, তখন লাবু আর রোহিত তমাল পিয়ালরা চলে আসে। লাবুকে দেখে মিডিয়ার লোকজন বলতে লাগলো, আরে এটা তো লাবণ্য সান্যাল, হঠাৎ করে লাবণ্য সান্যাল এখানে কেন এসেছে, তাহলে কি বঙ্গীয় দলনেতা আর যে উন্নয়ন দলনেতা দুই পার্টি কি জোট হতে চলেছে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে রুদ্র অর্থাৎ অভিরূপ কথা বলতে থাকে একটা সিকিউরিটি গার্ডের সাথে আর বলতে লাগলো, যেভাবে বলেছি ঠিক সেভাবে করবে তো। তখনই ফুলকি দেখে ফেলে আর ফুলকি তখন বলতে লাগলো, অভিরূপ দাদা। অভিরূপ তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, ফুলকি ওদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি সুচন্দা সমাজপতি আসার সময় কিভাবে ওরা দায়িত্বটা পালন করবে। তখন লাবু বলতে লাগলো, এই ফুলকি ফুলকি এদিকে আয়, সুচন্দা সমাজপতি চলে এসেছে। তখনই ফুলকি সেখান থেকে চলে যায়। আর এদিকে অভিরূপ বলতে লাগলো, ভাগ্যে সুচন্দা সমাজপতি চলে এসেছে, না হলে তো একটার পর একটা প্রশ্ন করে আমাকে ফুলকি দাস পাগল করে দিত। ফুলকি দাস কি ভেবেছ, আজকে না দেখবে তোমার জননেতা তো দূরের কথা, তোমার কি অবস্থা হয় তুমি সেটাই দেখো। এদিকে সুচন্দা সমাজপতি চলে এসেছে, তাকে ফুলের তোড়া আর উত্তরও নিয়ে দিয়ে বরণ করে নিয়েছে ফুলকি। এরপরে সুচন্দা সমাজপতি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চায়। ও বলতে লাগলো, আমি না এবার রাজমহলের জন্য কিছু করতে চাই। আর রাজমহলের যিনি ছিলেন তিনি তো আশাবরী রায়চৌধুরী ওই নেত্রী, এখন সে সংশোধনাগারে আছে, তাই আমি এই দায়িত্বটা ফুলকি দাসকে দিতে চাই, সেই দিকটা ঘোষণা করার জন্য মূলত আমার এখানে আসা। এই বলে এই ঘোষণাটা করতে গেলে তখনই অভিরূপের সেই সিকিউরিটি গার্ডটা সুচন্দা দেবীকে গুলি করার চেষ্টা করে। আর তখনই ফুলকি সেটা দেখে ফেলে আর অভিরূপ সেই লোকটাকে ধরে ফেলে। আর অভিরূপ তখন ভয় পেতে থাকে আর ওই লোকটাই তখন বলতে লাগলো, অভিরূপ নাকি তাকে এইভাবে গুলি করার জন্য বলেছিল। এ কথাটা বলতে তখনই ফুলকি বলতে লাগলো, আমার প্রথম থেকে সন্দেহ হয়েছে অভিরূপ দাদাকে, সত্যি অভিরূপ দাদাটা কে, তাহলে সেটা তো আমাদেরকে এবার জানতে হবে। তো বন্ধুরা, অভিরূপে যে রুদ্র সেটা কি ফুলকি এবার জেনে যাবে, সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্ব। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।